হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কীভাবে লকডাউনের ভিতরে আপনারা অনলাইন থেকে বা পুলিশের কাছ থেকে মুভমেন্ট পাস নেবেন এবং যেটা দিয়ে আপনি এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারবেন। এই লকডাউন পরিস্থিতিতে আপনি ইচ্ছা করলেই বের হতে পারবেন না জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারী ব্যতীত। আপনার যদি খুবই জরুরি হয় যে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন কোনো ব্যক্তিগত পারপাস বা ব্যবসায়িক পারপাসে, সেক্ষেত্রে আপনাকে পুলিশের কাছ থেকে মুভমেন্ট পাস নিতে হবে, যেটা রিসেন্ট চালু হয়েছে। এবং এই লকডাউন পরিস্থিতিতে আপনি মুভমেন্ট পাস নিয়ে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে পুলিশে কোনো ঝামেলা করবে না বা আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত আছে তারা কোনো ঝামেলা করবে না। জরুরি সেবায় যারা নিয়োজিত আছেন তারা কিন্তু অবশ্যই তাদের আইডি কার্ড দেখালে তাদের ছাড় পেয়ে যাবে। কিন্তু যদি আপনি সাধারণ নাগরিক হয়ে থাকেন বা আপনি এক স্থান থেকে অন্য স্থানে আছেন বা আপনার ব্যবসায়িক প্রয়োজনে আপনার যেতে হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই মুভমেন্ট পাস নিতে হবে। তো হ্যাঁ ভিউয়ার্স, আমি আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে অনলাইন থেকে পুলিশের কাছ থেকে মুভমেন্ট পাসের অ্যাপ্লিকেশনটা করবেন এবং কীভাবে মুভমেন্ট পাসের সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করে নেবেন এবং এই সার্টিফিকেট পাওয়ার সম্পূর্ণভাবে আমি এই ভিডিওতে দেখাবো। তো দেখে থাকুন শেষ পর্যন্ত। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মুভমেন্ট পাস নেওয়ার জন্য আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে মুভমেন্ট তারপর pass.police.gov.bd ওয়েবসাইট সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা আসবে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এরকম পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর মুভমেন্ট পাসের জন্য আবেদন এখানে ক্লিক করবেন। কিছুটা সময় নিতে পারে, কারণ নতুন সার্ভার, হয়তো অনেক আপডেটের বাকি আছে এবং অনেক ইনফরমেশন ইনক্লুডেড ব্যাপার আছে। এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে চান সেই ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর এখানে টিকমার্ক করবেন যে আপনি রোবট নন সেটা। তারপর কিছুটা সময় নেবে, এরপর সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পর একটু সময় নেবে, সময় নিয়ে এর পরবর্তী পেজে নিয়ে যাবে। সার্ভার আজকে নতুন ওপেন হওয়াতে একটু সময় নিচ্ছে। এরপর এখান থেকে ফোন নাম্বার থাকবে, এরপর এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থের ফরম্যাটটা কিন্তু এরকম হবে, আমি যেরকম লিখে দিচ্ছি এরকম। আপনার জন্ম তারিখ যদি 20/6/1993 হয় তাহলে 20/6/1993 দিবেন, এর মাঝে কোনো স্পেস দিবেন না। তার মানে স্পেস বা হাইফেন বা ক্লোন বাদ দিয়েই হবে। নিচেও তাই হুবহু একই রকম দিবেন। আপনার জন্ম তারিখ উপরের ঘরে যেটা দিয়েছেন নিচের ঘরেও সেই একইটাই দিবেন, তা না হলে কিন্তু সাবমিট নেবে না। তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন, দেওয়ার পর একটু সময় নেবে। তারপর পরের পেজে চলে যাবে। এখানে আপনার বিস্তারিত তথ্য পূরণ করতে হবে যে আপনি কোথা থেকে কোথায় যাবেন। হ্যাঁ, এখানে কোথা থেকে কোথায় যাবেন সেটা দিবেন, বা আপনি যেখানে অবস্থান করছেন শুধু সেটা দিলেও হবে, বা আপনি এই টোটালটাই দিতে পারেন। সে আমি এক উপজেলা থেকে আর এক উপজেলায় যাবো সেটা দিলাম। এরপর আমার উপজেলার নাম এখানে সার্চ করব। মিনিমাম 3টা অক্ষর দিতে হবে। দেওয়ার পর তারপর সার্চিং অপশন আসবে। এই যে দেখেন আমার উপজেলা ডুমুরিয়া চলে আসছে। কোথায় যাবো এবার সেটা লিখতে হবে। আমি খুলনা যাবো, খুলনা, বা আপনি যদি ঢাকা যেতে চান তাহলে ঢাকা লিখবেন। মানে আপনি আপনার নিজস্ব পরিবহনও যেতে পারেন বা ভাড়া করা পরিবহন, যে পরিবহন দিয়ে যান না কেন, আপনি যেখানে যাবেন গন্তব্য যেখানে থাকবে সেটাই লিখবেন। তারপর এখান থেকে আপনার উপজেলাটা, যে উপজেলায় আপনি যেতে যাচ্ছেন বা যে পুলিশ স্টেশনে আপনার গন্তব্য, সেটা 3-4 অক্ষর লিখলে একটু সার্চ করবে। সার্চ করার পর চলে আসবে যে আমি সোনাডাঙ্গায় যাবো। তারপর এখানে আমার নাম বা আপনার নাম, যে নামটা আপনি সাধারণত সব জায়গায় ব্যবহার করে থাকেন, বা আপনার আইডি কার্ডে যে নামটা আছে সেটা, আপনার জেন্ডার, তারপর এখানে আপনার বয়স যেটা হবে সেটা এখানে অবশ্যই দিয়ে দেবেন এবং নির্ভুলভাবে দেবেন, যাতে আপনার আইডি কার্ড যদি সার্চ করা হয় তাহলে এখানে আপনার কী কাজ বা কী পারপাসে আপনি যাবেন সেটা এখানে উল্লেখ করতে হবে। অবশ্যই সঠিক ইনফরমেশন দিবেন যে জন্য আপনি যাচ্ছেন, তা নাহলে কিন্তু সমস্যা। আর পাসটাও যেহেতু একদিনের বা একবারের জন্য বা বারবারই নেওয়া যাবে, কিন্তু আসলে সঠিক ইনফরমেশন দিবেন যাতে করে পরবর্তী সার্ভারে আপনার এই তথ্য আপডেট করলে ঝামেলা নয়। তারপর এখান থেকে আপনার যে ডেটে আপনি যেতে যাচ্ছেন, ধরুন আপনি যদি 14 তারিখ থেকে 15 তারিখে যেতে চান বা 15 তারিখ থেকে 15 তারিখে যেতে চান, তাহলে আপনি সেইভাবে ডেট সিলেক্ট করবেন। এখানে টাইমও সিলেক্ট করে দেবেন। আমি ওখানে 15 তারিখ 12টা থেকে 15 তারিখ 3টা পর্যন্ত টাইম সিলেক্ট করে দিলাম। এরপর এখানে এনআইডি নাম্বার, আপনার এনআইডি নাম্বার অবশ্যই এখানে দিতে হবে। এবং আপনি যখন ট্রাভেল করবেন তখন অবশ্যই আপনাকে এই এনআইডি কার্ডের কপিটা সাথে করে নিয়ে যেতে হবে। এবার যদি আপনার ব্যক্তিগত গাড়ি আপনি ব্যবহার করেন, এখানে টিকমার্ক করে আপনি ব্যক্তিগত গাড়ির নাম্বারটা এখানে দিয়ে দেবেন।
ব্যক্তিগত গাড়ি হোক বা আপনি যে গাড়িতে যেতে চাচ্ছেন সেটাও এখানে দিবেন। আমি আমার গাড়ির নাম্বারটাও এখানে দিয়ে দিলাম। গাড়ির নাম্বার ইনপুট করার পর আপনার মোটামুটি কাজ শেষ। এরপরে এখান থেকে আপনি ছবি আপলোড দিতে হবে। আমি ব্রাউজে গিয়ে আমি আমার যে ছবি আছে সেখান থেকে একটা ছবি আমি আপলোড করে দিব। এখান থেকে আমি ছবি আপলোড করলাম, এরপর জমা দিনে ক্লিক করব। জমা দিনে ক্লিক করার সময় অধিকাংশ সময় সমস্যা দেখা দিতে পারে, বা দেখা দিতেও পারে নাও পারে, কারণ সার্ভার আপডেট হচ্ছে। প্রথমে একটু সমস্যা হচ্ছে, আপনি এখান থেকে দেখে নেবেন যে আসলে যদি সমস্যা হয় তাহলে কিন্তু কেটে বের হয়ে যাবেন না। আমার দেখানো পথ অনুযায়ী অবশ্যই অবশ্যই সেভাবে ট্রাই করবেন, তাহলে আপনি মুভমেন্ট পাস পেয়ে যাবেন। হ্যাঁ, এরকম দেখাতে পারে, তখন আপনি F5 চাপবেন, রিফ্রেশ করবেন বা রিলোড দিবেন। এই পেজ কিন্তু কেটে দিবে না, কেটে দিলে কিন্তু আপনার আবার পুরোনো তথ্যগুলো দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু আবার একটু বেশি সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। এভাবে রিলোড দিতে থাকবেন। রিলোড দিতে থাকলে দেখা যাচ্ছে অনেক সময় বেশ কয়েকবার এরকম ঝামেলা ফেস করতে হতে পারে আপনাকে। আপনি ব্রাউজার না কেটে আপনি সরাসরি রিলোড দিতে থাকবেন। রিলোড দিতে এক পর্যায়ে এই যে এরকম আপনার মুভমেন্ট পাস ওই যে অনুমোদিত দেখিয়ে দিয়েছে যে আমার মুভমেন্ট পাস অনুমোদিত, আমি মুভমেন্ট পাস পেয়ে গিয়েছি। এটা নিয়ে আমি আমার যেখানে আপনার যাওয়ার ইচ্ছা সেখানে যেতে পারবো। এই মুভমেন্ট পাস অবশ্যই একটা টাইম থাকবে, সেই টাইমের ভিতরে আপনাকে ট্রাভেল করতে হবে, তা নাহলে কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন না। এই বারকোড অবশ্যই অবশ্যই স্পষ্ট করে নেবেন, কেননা যদি সার্চ করে তাহলে বারকোড দিয়ে সার্চ করবে। তারপর এখানে ক্লিক করে তো অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন। বারকোডটা অবশ্যই স্পষ্ট করবেন, এবং প্রিন্ট যখন করবেন অবশ্যই ভালো প্রিন্টারতে প্রিন্ট করবেন, কালার প্রিন্ট করার চেষ্টা করবেন, যাতে করে আপনার পরবর্তীতে এটা নিয়ে কোনো ঝামেলা ফেস না করতে হয়। এটা আসলে ডাউনলোড করলে এটা জেপিজি ফাইলে বা পিএনজি ফাইলে ডাউনলোড হবে, এটা প্রিন্ট করবেন বা আপনি আপনার ফোনেও সংরক্ষণ করতে পারেন, কিন্তু একটা প্রিন্ট কপি নিয়ে মুভমেন্ট পার্ট হিসেবে ব্যবহার করা আসলে খুব ভালো হবে আপনার জন্য, কেননা যদি অনেকেই আসলে ফোনে দেখতে চাইবে না, তার জন্য। এভাবে আপনারা মুভমেন্ট পাস সহজেই বের করে নিতে পারবেন, এবং এটা দিয়ে আপনি এই লকডাউনের ভিতরে আপনার প্রয়োজনীয় স্থানে ট্রাভেল করতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে করে আমার পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পান।